বুধবার কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শুরু হলো ভারতের বৃহত্তম ট্রেড শো 26তম কেবল টিভি শো 2025 কলকাতা টেক্স অফের। সর্ক অঞ্চলের ডিজিটাল কেবল টেলিভিশন, ব্রডব্যান্ড এবং ওটিটির ওপর কেন্দ্রীভূত এই কেবল টিভি শো কলকাতা ভিত্তিক কেবল টিভি ইকুইপমেন্ট ট্রেডার্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বা সিটিএম এই কেবল টিভি শো এর আয়োজক। যে সংস্থা ভারতীয় টেলিভিশনের বিবর্তনের সঙ্গে 30 বছর ধরে যুক্ত। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিএম এর প্রদর্শনী চেয়ারম্যান পবন জাজুরিয়া, সিটিএম এর সম্পাদক কে কে বিনানি, সিটি কেবলের কর্ণধার সুরেশ শেঠিয়া। এটা আমাদের 26তম কেবল টিভি শো। লাস্ট 25 বছরে আমাদের কেবল টিভি শোর এক্সপিরিয়েন্স বলে যে কয়েক হাজার কেবল অপারেটর ফ্রম অল ইন্ডিয়ায় আমাদের এক্সিবিশনে আসে। ইস্ট ইন্ডিয়ার তো সবকটা কেবল অপারেটর প্রায় এখানে আসে। তো নেক্সট 3 দিন 17, 18, 19 এই 3 দিন এই কেবল টিভি শোতে বিইং এ B2B এক্সিবিশন, আমি মনে করি যে যারা যারা কেবল টিভি নিয়ে, ব্রডব্যান্ড নিয়ে, ব্রডকাস্টিংকে নিয়ে, ওটিটিকে নিয়ে এই ব্যবসায় আছে, তারা সবাই 3 দিন এই এক্সিবিশনে থাকবে। টেকনোলজি কোন দিকে যাচ্ছে সেটাকে নিশ্চয়ই ওরা অ্যাডপ্ট করবে, আর কনজিউমার আরও উন্নত কন্টেন্ট দেখবে, কোয়ালিটি অফ কন্টেন্ট দেখবে, সেটা আমি মনে করি এই এক্সিবিশন থেকে লোকে নিয়ে যাবে। এই এক্সিবিশনে যারা যারা পার্টিসিপেন্ট আছে তারা দেশ বিদেশ থেকে আসে। হার্ডওয়্যারের লোক, ব্রডব্যান্ডের লোক, ওটিটির লোক, কেবল টেলিভিশনের লোক। তো তুমি ধরে নাও যে এখানে এমন কেউ নেই বাদ পড়ে যায় যারা এই ইন্ডাস্ট্রিকে বিলং করে না, মোটামুটি সবাই থাকে। কি যা নতুন তকনিক আসছে ওটা কেবল অপারেটর ভাইরা জানতে পারে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এটা 30 বছর আগে 1996-এ আরম্ভ করেছিল। আজ 26th এডিশন এটা। আপনারা দেখতেই পাচ্ছেন লোকদের কি উৎসাহ, যেরকম এখানে পার্টিসিপেন্টস আছে, সারা ভারতবর্ষ থেকে পার্টিসিপেন্টস আছে। আর কেবল অপারেটররা চারদিক দিয়েই আসছে। বাংলাদেশ থেকে যেখানে আমাদের প্রত্যেক বছর 400-র মতন লোক আসে, এবার আমাদের অনেক কোশিশ করার পরে অন্তত 60 লোক ভিসা পেয়েছে। ওরা নেমে গেছে ক্যালকাটায়, কোনো মুহূর্তে এসে পৌঁছাবে। আমাদের 46 প্যাভিলিয়ন, 90টা স্টল। এই মেলা আজ 17 তারিখ আরম্ভ হলো, 19 তারিখ অবধি চলবে, 3 দিনের মেলা। এখানে ওটিটি প্ল্যাটফর্ম একজন এসছেন, আছেন NXTর ওটিটি বলেই আছে, ওয়ান ওটিটি। জিটিপিএল কেসিবিপিএল নেটওয়ার্কের কর্ণধার বিজয় আগরওয়াল জানান, পূর্ব ভারতের মধ্যে এটি একটি বড় ট্রেড শো। প্রযুক্তি যেভাবে দ্রুত বদলে যাচ্ছে তাতে গ্রাহকদের আরো উন্নত পরিষেবা দিতে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, এইটা হচ্ছে আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার একজন মানে খুবই বড় একটা এক্সিবিশন হয় কেবল টিভির ওপরে। এটা 1994-তে চালু হয়েছিল, তা 21 বছর এবার। তা এটা দিয়ে আমাদের বিশেষ করে কেবল অপারেটরদের অনেক কিছু জানা যায়, যে প্রযুক্তি যেভাবে প্রত্যেক সময় চেঞ্জ হচ্ছে। যখনই আমাদের একটা বছর আমরা নতুন কিছু, সব যে এত স্টল দেখছেন, তারা নতুন কিছু নিয়ে আসেন পরিষেবা, যাতে কি গ্রাহকে তারা পিকচার কোয়ালিটি ভালো পান, আর পরিষেবাটা যাতে যত ভালো দেওয়া যায়। তো এই এক্সিবিশনটা দিয়ে প্রচুর কোম্পানিরা এসে তাদের প্রোডাক্টগুলোকে এখানে রাখে, এবং সেখান থেকে কেবল অপারেটররা নিজেদের প্রোডাক্টগুলোকে দেখায়, এবং ওর মধ্যে থেকে যেটা মনে হয় সবার, সেটা একটা খুব বড়। এবং এখানে সবচেয়ে বড় হচ্ছে যে আজকে ফার্স্ট ডে, কিন্তু এখানে আসাম, আপনার এদিকে উড়িষ্যা, বিহারের একটা পোর্শন, এমনকি বাংলাদেশ থেকেও প্রচুর এখানে অপারেটার্সরা আসেন, কারণ এই চত্বরে এত বড় এক্সিবিশন হয় না। এটা 21 বছরতম এটা, এবং আশা করি আজকে ফার্স্ট ডে, এবারও খুব ভালো সাড়া পাবো। হ্যাঁ, দেখুন, 4টে চ্যানেল করেছি আমরা। একটা করেছি লাইভ দর্শন, যেখানে আমরা যত ভালো মন্দির, সেখানে অনেক বয়স্ক লোকে আছে, তারা এখন বেরোতে পারেন না, তারা ঘরে বসে টোটালি লাইভ দর্শন করতে পারেন ঠাকুরের। সেখানে অনেক ভালো ভালো মন্দির আমরা করেছি। সেরকমই ফোক একটা চ্যানেল করেছি, যেখানে 24 ঘন্টা শুধু ফোকের ওপরই প্রোগ্রাম হয়, এবং যত বেঙ্গলে যত রকমের ফোক গান হয় আমরা সেটা সেখানে তুলে ধরতে জন্য আমরা চেষ্টা করছি।
আর একটা হচ্ছে কীর্তনের চ্যানেল, যেটা খুবই পপুলার গ্রামগঞ্জে, যেখানে আমাদের 24 ঘন্টা কীর্তন হয় এবং ওর মধ্যে কলকাতা ও বেঙ্গলে যত বড় শিল্পী তাদের প্রত্যেককেই আমরা সময়ের মতন ডেকে ডেকে আমরা শ্যুট করে সেটা চালাই। আর একটা হচ্ছে নাটক, যেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। এর আগে কোনো দিন কোনো নাটক বলে কোনো চ্যানেল ছিল না, আর ওটিটিও ছিল না। তো এই দুটোই আমরা নতুনভাবে লঞ্চ করেছি এবং তাতেও একটা বেঙ্গল একটা এত সুন্দর কালচারের জায়গা, সেখানে নাটকের প্রচুর জন ইনভলভমেন্ট আছে, যারা নাটককে ভালোবাসেন, নাটক করেন গ্রামগঞ্জে, তাদের কাছে এটা একটা বড় এন্টারটেনমেন্ট নাটক। তো তারা প্রচণ্ড খুশি আমরা এই নাটক চ্যানেলটাও লঞ্চ করার জন্য। কেবল টিভি শো এর প্রথম দিনেই উপস্থিত ছিলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। ভীষণ ভালো, আমি বলছি আমার এমডি দাঁড়িয়ে আছেন এখানে, বিজয় আগরওয়াল, এখানে সুকুমার দাঁড়িয়ে আছে, ও দায়িত্বে আছে সমস্ত থিয়েটারগুলো ইয়ে করছে। এসো এসো ভাই। সুকুমার, হ্যাঁ, সুকুমার দীর্ঘদিন অন্য একটা চ্যানেলের সঙ্গে ছিল, তার অভিজ্ঞতা রয়েছে। তো যেটা হচ্ছে সেইটা আমার কাছে একটা বড় ব্যাপার বলে মনে হয়, যে এত থিয়েটার এবং শুধু বড় দলগুলো নয়, এটা মফস্বলের ছোট দলগুলোও এনে তারা রেকর্ড করছেন এবং একটা ভালো সাম্মানিক দিয়ে রেকর্ড করছেন। তো সেটাও একটা ব্যাপার। কাজেই প্রত্যেকের কাজ আমরা তো দেখছি, ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পাবে, এইটাই সবচেয়ে বড় কথা। কিন্তু আগে যদি এটা হতো তাহলে অনেককে পেতাম আমরা, বহু মানে বড় বড় অজিতেশ বন্দ্যোপাধ্যায়, উৎপল দত্ত, সৌম্য মিত্র, কারো কাজ নেই। তারপরেও যারা ছিলেন, অরুণ মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, অশোক মুখোপাধ্যায়, তাদেরও কাজ নেই। কাজে এখন হচ্ছে, এটা আমরা দেখতে পাবো, আগামী প্রজন্ম দেখতে পাবে, এটা একটা দারুণ ব্যাপার। এবং টেলিফোনে মানে ফোনেই দেখতে পাবে, আলাদা করে বাড়িতে গিয়ে আমি একটু অবসর সময় আছি, ফোন নিয়ে বসে আছি, আমি এটা দেখলাম, আমি সাবস্ক্রিপশন নিয়ে নিলাম একটা, আর কম পয়সা, ভীষণ কম টাকায় সাবস্ক্রিপশন দিচ্ছেন ওনারা। ওটা আমি বলবো সকলকে যে নিয়ে নিন, সাবস্ক্রাইব করুন এই ওয়ান থিয়েটারটা। সার্ক দেশগুলি থেকে প্রতিনিধিরা এই B2B মেগা ইভেন্টে অংশ নিয়েছেন। চলতি বছর 46টি প্যাভিলিয়নে রয়েছে 90টি স্লট এবং 90টি অংশগ্রহণকারী। আয়োজক সংস্থার আশা, দেশ বিদেশ থেকে কমপক্ষে 10,000-এরও বেশি কেবল অপারেটর, MSO, ট্রেডার, ম্যানুফ্যাকচারার্স, সম্প্রচারক, OTT পেশাদার এবং ক্রেতা ও আমদানিকারীরা চলতি বছর অংশ নেবেন। 19শে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে এই কেবল টিভি শো। অমিত চক্রবর্তী রিপোর্ট, তারা নিউজ, কলকাতা।